সো এখানে ফুল এইচডি দিলে আরো অনেক ভালো হতো। এবং এই ডিসপ্লের পিপিআই হচ্ছে 264। একটা এইচডি প্লাস ডিসপ্লে পিপিআই এত কম, তারপরেও কিন্তু ডিসপ্লেটা যথেষ্ট সুন্দর মনে হয়েছে আমাদের কাছে। কালারগুলো যথেষ্ট ভাইব্রেন্ট ছিল, কোনো ব্লিডিং ইস্যু খুঁজে পাই নাই আমরা, এবং নেই কোনো কালার শিফটিং ইস্যু। সেই সঙ্গে এর ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো ছিল। আর একটা জিনিস, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটার পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস। এর ফলে আউটডোরেও আপনার খুব একটা সমস্যা হবে না। টাচ রেসপন্সিভনেস যথেষ্ট ভালো। আর একটা পজিটিভ ব্যাপার হচ্ছে এই ফোনে আই প্রোটেকশন মোড রয়েছে, যেটা আবার টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন রয়েছে। সব মিলিয়ে এন্ট্রি লেভেলের ফোন হিসেবে এটার ডিসপ্লে টাইনা টুইনা পাস করে নাই, ভালোভাবে পাস করছে। এই প্রথমবারের মতো আমরা ভিভোর ফোনে দেখতে পাচ্ছি ইউনি এসওসির কোনো একটা চিপসেট। এর আগে যতগুলো ভিভো ফোনের রিভিউ আমরা করেছি তার সবই কিন্তু ছিল মিডিয়াটেক অথবা স্ন্যাপড্রাগনের। আজকাল অনেক ম্যানুফ্যাকচারাররা কিন্তু ইউনি এসওসির দিকে চলে যাচ্ছে, স্পেশালি এন্ট্রি লেভেল ফোনগুলোতে। তো ভিভো শুরু করে দিল আর কি। এবং তারা এখানে ব্যবহার করেছে ইউনিএসওসি T612। দাম বিবেচনায় এখানে 616 দেওয়া যেতে পারতো, অথবা ডায়মেনসিটি সিরিজের এন্ট্রি লেভেলের অনেক চিপসেট রিসেন্টলি